আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটা ছোট্ট আলোচনা নিয়ে হাজির হয়েছি। তো ইনশাআল্লাহুল আজিজ দারুল উলুম গরিব নওয়াজের সহশিক্ষক এবং সেক্রেটারি সাহেব জনাব মাওলানা মোহাম্মদ হাসিবুল হাসান কিবলা ওনার সম্মুখে। তো ইনশাআল্লাহুল আজিজ প্রশ্নটা করছেন হাফিজ আজিজুল হক কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আনাস সুন্নি টিভির সম্মুখে উপস্থিত হয়েছি একটি প্রশ্ন জানার জন্য। সেটা হচ্ছে, কোনো একজন ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায় এবং তার জানাজা সে ব্যক্তিকে খুঁজে পাওয়া গেল না, সেই ব্যক্তির গায়েবানা জানাজা পড়া যাবে কিনা হাদিস কোরআনের আলোকে একটু জানাবেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি প্রশ্ন। এ বিষয় নিয়ে অবশ্যই আমাদের জানকারির প্রয়োজন আছে। হাফিজ আজিজুল হক সাহেব জানতে চেয়েছেন গায়েবানা জানাজা পড়া যাবে কিনা। প্রিয় দর্শক, এ বিষয় নিয়ে ইমামদের উভয় মত রয়েছে। ইমামে আবু হানিফা এবং ইমামে মালিক রহমাহুল্লাহর নিকটে গায়েবানা জানাজা পড়া জায়েজ নাই। এটাই হচ্ছে মাসআলা। হাওয়ালা ফতোয়ায়ে তাজুশ শরিয়া, খণ্ড নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 493। তবে ইমামে শাফিঈ এবং ইমামে আহমদ রহমাহুল্লাহর নিকটে পড়া জায়েজ আছে। যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এবং মালিক রহমাহুল্লাহ আলাই নিকটে গাইবানা জানাজার নামাজ জায়েজ নাই। তো ইমাম শাফিঈ এবং ইমাম আহমদ রহমাহুল্লাহর নিকটে জায়েজ। এটা কোন দলিলের বলে একটু জানাবেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর এবং চমৎকার প্রশ্ন। অবশ্যই বিষয়ে আমাদের একটু খোলাসা জানার প্রয়োজন আছে যে ইমামে শাফিঈ এবং ইমামে আহমদ রহমাহুল্লাহর নিকটে জায়েজ এই বলে সহি মুসলিম শরীফ সারা, খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 766, হাদিস নাম্বার 2099 এবং 2100 একটি হাদিস বর্ণিত আছে, যার রাবি হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরতে আবু হুরায়রা বর্ণনা করেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাবসার নাজ্জাশী বাদশাহ ইন্তেকাল করেছেন, তার ইস্তেগফার, তার জানাজা পড়ার জন্য ঈদগাহের ময়দানে চলো। আমরা কাতারবদ্ধ হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশাহ নাজ্জাশীর গায়েবানা নামাজে জানাজা পড়ালেন। এই বলে ইমামে শাফিঈ এবং ইমামে আহমদ রহমাহুল্লাহ তিনাদের কল গায়েবানা জানাজা জায়েজ আছে। প্রিয় দর্শক, পাশাপাশি এটাও আমাদেরকে জানতে হবে যে ইমামে আজম আবু হানিফা এবং ইমামে মালিক রহমাহুল্লাহর নিকটে গায়েবানা জানাজা জায়েজ নাই। এই হাদিসের নিরিখেই, এই হাদিসের ব্যাখ্যায় ইমামে আবু হানিফা বর্ণনা করেছেন যে ওই জানাজাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্য খাস ছিল, আমাদের জন্য নয়। তবে আরো বিস্তারিত আমরা জেনে নিই। বাদশাহ নাজ্জাশীর জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পড়ালেন, ওই সময়তে জিবরাইল আলাইহিস সালাম বাদশাহ নাজ্জাশীর লাশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে এনে ধরেছিলেন। নবী আমার নাজ্জাশী বাদশার লাশ দেখে জানাজার নামাজ পড়িয়েছিলেন। প্রিয় দর্শক, সাহাবীরা সেটা দেখতে পায়নি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেটা গায়েবী জানাজা ছিল না। এ ব্যতীত আরও কারো গাইবানা জানাজার নামাজ আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়িয়েছেন হাদিসের ভিত্তিতে, এবং দলিল সহকারে জানা থাকলে একটু উত্তর দিবেন। হ্যাঁ, এই বিষয় নিয়ে
যে মাওলানা আব্দুল জব্বার সাহেব জিজ্ঞেস করলেন যে নাজ্জাশী বাদশাহ ব্যতীত আরো কারো জানাজা আমার নবী এইভাবে পড়িয়েছেন কিনা। এইরকম বর্ণিত আরেকটা প্রমাণ পাওয়া যায়। হজরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তাবুকের ময়দানে ছিলাম। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনাতুম মুনাওয়ারায় মুআবিয়া বিন মুআবিয়ার ইন্তেকাল হয়েছে, আপনি কি তার জানাজা পড়াবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই পড়াবো। তো হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি তার জানাজা পড়ান, আমি আমার ডানা দিয়ে, আমি আমার পাখা দিয়ে জমিনে আঘাত করব, তাবুক এবং মদিনার এই যে দূরত্ব, সেই জমিনকে আমি সংকীর্ণ করে দিব এবং মদিনাতুম মুনাওয়ারা থেকে তার লাশ আমি তাবুকের ময়দানে পৌঁছে দিব। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মুআবিয়া বিন মুআবিয়ার লাশ চোখে দেখে আপনি পড়িয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা কাতারবদ্ধ হও। কাতারবদ্ধ হয়ে 4 তাকবীরের সহিত জানাজার নামাজ পড়িয়ে দিলেন। রাসূল আমার জিজ্ঞেস করছেন, জিবরাইল, হযরতে মুআবিয়া বিন মুআবিয়া মাজনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এমন খাস আমল করতেন? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও নিয়মিত মুহাব্বতের সহিত সূরা ইখলাস তেলাওয়াত করতেন। বা হাওয়ালা হাফেজ জামালউদ্দিন রহমাহুল্লাহ তার নাসাবুর রাইয়ার মধ্যে খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 283 এবং 284 মধ্যে বর্ণিত আছে। আরো বর্ণিত আছে ইমাম বাইহাক্কি রহমাহুল্লাহর নিকটে সুনানে কুবরা খণ্ড নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 50 মধ্যে, এবং হাফেজ নুরুদ্দিন হাইসামি রহমাহুল্লাহ তার মাজমাউজ জাওয়াইদ খণ্ড নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 38 মধ্যে এ বিষয় বিস্তারিত, তার সঙ্গে সহিহ মুসলিম সারা খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 806 মধ্যে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। প্রিয় দর্শক, আমার সঙ্গে জনাব আব্দুল জব্বার সাহেব এবং হাফিজ আজিজুল হক সাহেব, ইনাদের দুইজনকে আনাস সুন্নি টিভির কাছে একটি বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা আসার জন্য আমি শত শত মোবারকবাদ জানাই। আপনারা বিষয়টি পরিষ্কার বুঝতে পারলেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আগামীতে আবার আলোচনায় আসা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।